হয়। কথাটা আমি আবার, যেহেতু এগুলি কঠিন কথা, আগের থেকেই আপনাদেরকে বলে রাখা দরকার। কেন? কারণ ফিতনা আমাদের ঘরের ভিতরে ঢুকে পড়েছে। একদল্লা মাযহাবী নামের ফিতনাবাজ হানাফি মাযহাবের মসজিদে, হানাফি মাযহাব মতে যেই মসজিদে নামাজ হয়, সেই মসজিদে মাগরিবের নামাজের সময়, এশার নামাজের সময়, ফজরের নামাজের সময় কয়েকটা লামাযাবী যুক্তি করে ঢুকে। আর এই কয়েকটা লামাযাবী সারা মসজিদে ছড়াইয়া মুসল্লিদের ফাঁকে ফাঁকে দাঁড়ায়। আর ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করেন, তখন এই কয়েকটা লামাযাবী চিৎকার দিয়া মসজিদের ভিতরে আমিন বলা শুরু করে। নামাজ শেষে যখন এদেরকে জিজ্ঞাসা করা হয়, তোমরা আজকে নতুন ভাবে এটা কি করলা, তখন তারা বলে দেয়, আমরা হাদিস মতো নামাজ পড়ছি, আমাদের নামাজ ঠিক। যারা আমিন জুড়ে বলে না, এরা হাদিস বিরোধী নামাজ পড়ে, এদের নামাজ হয় না। আরম্ভ হয়ে গেল ফিতনা। ফিতনা আরম্ভ হয়ে গেল কিনা? এই ফিতনাবাজ যেহেতু আমাদের দরজার সামনে দাঁড়ানো, এই জন্য ফিতনা ঘরের ভিতরে ঢুকার আগেই ফিতনা সম্পর্কে সতর্ক হয়ে যাওয়া দরকার। আপাতত এই কথাটার একটা ফিনিশিং দিয়া দিই আপনাদেরকে। সূরাতুল ফাতিহা ইমামে পড়ে শেষ করার পরে মুক্তাদিরা আমিন বলা সুন্নত। মুক্তাদিরা আমিন বলা সুন্নত। এটা হাদিসের দ্বারাই প্রমাণিত, কুরআনের তাফসীরের দ্বারাও প্রমাণিত, রাসূলের হাদিসের দ্বারাও প্রমাণিত। ইমাম যখন মাগরিব এশা ফজরের নামাজে সূরাতুল ফাতিহা পড়ে শেষ করবেন, তখন মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত। কুরআনের তাফসীরের দ্বারাও প্রমাণিত, রাসূলের হাদিসের দ্বারাও প্রমাণিত। এটা নিয়ে কোনো মাযহাবে কোনো ইখতিলাফ নাই। হানাফি মাযহাব মতেও সুন্নত, শাফি মাযহাব মতেও, মালিকি মাযহাব মতেও, হাম্বলি মাযহাব মতেও। কিন্তু আমিন জুড়ে বলবে না আস্তে বলবে, এই ব্যাপারে দুই রকমের হাদিস আছে। কোন হাদিস আছে আমিন জুড়ে বলার কথা, কোন হাদিসে আছে আমিন আস্তে বলার কথা। বুঝে থাকতে বলুন। ইমাম যখন সূরাতুল ফাতিহা পড়ে শেষ করবেন, মুক্তাদিদের জন্য আমিন বলা সুন্নত কিনা? আমিন শুধু জুড়ে বলার কথা হাদিসে আছে না আস্তে বলার কথা আছে? শুধু আস্তে বলার কথা হাদিসে আছে না জুড়ে বলার কথা আছে? এবার জুড়ে বলার হাদিস আমল করলে আস্তে বলার হাদিস থাকে বাকি, আস্তে বলার হাদিস আমল করলে জুড়ে আমিন বলার হাদিস তাকে আমল করার বাকি। এমন ক্ষেত্রে কি লাগে? মুস্তাহিদগণের ব্যাখ্যা লাগে। এমন ক্ষেত্রে কি লাগে? মুস্তাহিদগণের ব্যাখ্যা লাগে। মুস্তাহিদ তাবেঈনের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাবেঈনের মধ্যে সবচেয়ে বড় মুস্তাহিদ ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আমিন জুড়ে বলার যে হাদিস আছে, এই হাদিসের দ্বারা আমিন জুড়ে বলা জায়েজ প্রমাণিত হয়। আর আমিন আস্তে বলার যে হাদিস আছে, এই হাদিসের দ্বারা আমিন আস্তে বলা সব প্রমাণিত হয়। জুড়ে বলার হাদিস দ্বারা জায়েজ প্রমাণিত হয়, আস্তে বলার হাদিসের দ্বারা আমিন আস্তে বলা সওয়াব প্রমাণিত হয়। আমিন জুড়ে বললে জায়েজ আছে, আস্তে বললে সওয়াব হয়। জুড়ে বলা জায়েজ আছে, আস্তে বললে সওয়াব হয়। বুঝলেন কথাটা? তাইলে দুটো হাদিস আমরা মানলাম কিনা? জুড়ে মানা জায়েজ আছে, আর যেহেতু হাদিসে আছে মানলাম, আস্তে বলা সওয়াব। এবার বলুন, একটা কাজ একভাবে করলে জায়েজ হয় আর একভাবে করলে সওয়াব হয়, এখন কোনভাবে করবেন? তাহলে আস্তে বলা সওয়াব, এটা যদি না মানো তুমি, জুড়ে বলা জায়েজ আছে এই কারণে যদি জুড়ে বলতে থাকো, সওয়াব আছে কথার হাদিস না মেনে, জায়েজ আছে কথার হাদিস যদি মানতে থাকো, হে লামাযহাবীরা শোনো, বিবি তালাক দেওয়ার কথাও হাদিসে আছে, বিবি নিয়ে জীবন যাপন করার কথাও হাদিসে আছে। বিবি তালাক দেওয়ার কথাও হাদিসে আছে, বিবি নিয়ে জীবন যাপন করার কথাও হাদিসে আছে। তালাক দেওয়ার হাদিসের দ্বারা জায়েজ প্রমাণিত, আর জীবন যাপন করার হাদিসের দ্বারা সওয়াব প্রমাণিত। সওয়াবের হাদিস বাদ দিয়া যদি জায়েজের হাদিস আমল করো, তাহলে জীবন যাপন করার হাদিস বাদ দিয়া তালাক দেওয়ার হাদিস আমল বড় কইরা এরপরে মসজিদ আইয়াও সওয়াবের হাদিস বাদ দিয়া জায়েজ হওয়ার হাদিস আমল করো। বুঝাইতে পারছি বিষয়টা আপনাদেরকে? আমিন জুড়ে বলা আস্তে বলার যেভাবে দুই রকমের হাদিস আছে, ঠিক তেমনি ভাবে বিবি তালাক দেওয়া এবং বিবি নিয়ে জীবন যাপন করা দুই রকমের হাদিস আছে। আমার কথা বুঝে থাকতে বলুন, বিবি তালাক দেওয়ার হাদিসটা কি সওয়াব আছে বুঝাবার জন্য?
না জায়েজ আছে বোঝাবার জন্য? বিবি নিয়ে জীবনযাপন করার হাদিসটা কি জায়েজ আছে বোঝাবার জন্য না সোয়াব আছে বোঝাবার জন্য? এই ক্ষেত্রে কি করতে হবে আমাদের? যেহেতু জায়েজ আছে এই জন্য বিবি তালাক দিয়ে দেওয়া দরকার, নাকি সোয়াব আছে হাদিস আমল করা দরকার? ঠিক তেমনি ভাবে আমিন বলার হাদিস দুই রকম, জুড়ে বলারও হাদিস আছে, আস্তে বলারও হাদিস আছে। হানাফি মাযহাবের ব্যাখ্যা মতো জুড়ে বলার হাদিসটা হলো জায়েজ আছে বুঝাবার জন্য, আস্তে বলার হাদিসটা হলো সোয়াব আছে বুঝাবার জন্য। বলুন, জায়েজ আছে কথার হাদিস অনুকরণ করব না সোয়াব আছে কথার হাদিস অনুকরণ করব? সুতরাং এই ফিতনাবাজ মাযহাবীরা এখানে এসে যদি সোয়াব আছে কথার হাদিস বাদ দিয়া জায়েজ আছে কথার হাদিস মানে, তাহলে বড় গিয়া বউয়ের ব্যাপারেও সোয়াব আছে কথার হাদিস বাদ দিয়া জায়েজ আছে কথার হাদিস আমল করো।